কুসুমের বাঁচার শেষ আশার আলোটুকুও এবার নিভিয়ে দিতে ফাঁকা আইসিইউ রুমের সুযোগটাকে কাজে লাগিয়ে এবার কুসুমকে সেই আইসিইউ রুমে ঢুকে গুলি করার চক্রান্ত করলো শঙ্কর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ডক্টররা ওটি থেকে বেরিয়ে এসে বলতে থাকে যে দেখুন, আমরা আমাদের সাধ্যমাফিক চেষ্টা করে আমরা পেশেন্টের কন্ডিশন এখনও পর্যন্ত যথারীতি স্টেবল আছে, আমরা আমাদের মতো করে চেষ্টা চালিয়েছি। এবার পেশেন্টের আগামী 48 ঘন্টা পেশেন্টের জন্য খুব বেশি ক্রিটিক্যাল, এবং এই আগামী 48 ঘন্টার মধ্যে যদি কোনোভাবে পেশেন্টের সেন্স ফিরে না আসে তাহলে আমাদের হাতের বাইরে সমস্ত কিছু চলে যাবে এবং তার পরবর্তীতে আমাদের আর কিছু করণীয় থাকবে না। আপনারা শুধু এবার ঈশ্বরকে ডাকুন, ঈশ্বর ছাড়া এখন আর কি আপনাদের পেশেন্টকে কেউ ফিরিয়ে আনতে পারবে না। ঠিক সেই মুহূর্তে কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে তার মানে ডক্টর এখন কুসুম কোথায় আছে, ঠিক সেই সময় ডক্টর যখন বলতে থাকে যে আপাতত ওনাকে আইসিইউ রুমে রাখা হয়েছে, ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে ডক্টর আমরা কি কোনো মতে একবার অন্তত কুসুমের সঙ্গে গিয়ে দেখা করে আসতে পারি, ঠিক সেই সময় ডক্টর যখন বলতে থাকে যে দেখুন আপাতত তো কোনো মতেই সেই পারমিশন আমরা দিতে পারি না, কিন্তু সময়ের সাথে সাথে যদি পেশেন্টের কন্ডিশনে কোনো রকম কোনো উন্নতি হয় তাহলে আমরা অবশ্যই আপনাকে জানাবো, তখন হয় আপনারা গিয়ে দেখা করে আসবেন, কিন্তু আপাতত একদমই নয়। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে না না না, এই মেয়ে যদি একবার আবারও পৃথিবীতে বেঁচে ফিরে তাহলে এই মেয়ে আবারও আয়ুষ বাবার সঙ্গে নোংরামো করার চেষ্টা করবে এবং আমার কর্ম জীবনে কালি লাগানোর চেষ্টা করবে। আমার লজ্জার মাথা হেট হয়ে যাবে। ও এতদিন ধরে যে সমস্ত ফষ্টি নষ্টি করে এসেছে, অবৈধ সম্পর্ক রেখেছে, সেই সমস্ত প্রক্রিয়ার এবার গুঞ্জন রটে যাবে গোটা চন্দননগরে, এবং আমি গোটা চন্দননগরে আর মাথা তুলে দাঁড়াতে পারবো না। না না না, এই মেয়েকে কোনো মতে বাঁচতে দেওয়া যাবে না। আয়ুষ বাবা, তুমি রক্ত দিয়ে এই মেয়েকে বাঁচানোর চেষ্টা করেছো, তো এবার এই মেয়ের এই পৃথিবীতে বাঁচার শেষ আশাটুকু আমি নিভিয়ে দেবো, যাতে কোনো মতেই এই পৃথিবীতে আরও শ্বাস না নিতে পারে, এবং সেটা আজ এক্ষুনি হবে। ঠিক সেই সময় শঙ্কর যখন কিনা এক পর্যায়ে ফাঁকা আইসিইউ রুমের সুযোগটাকে কাজে লাগিয়ে যখন সেখানে রিভলভার নিয়ে হাজির হয় এবং বলতে থাকে যে এই রিভলভারটাই কুসুম তোর শ্বাস প্রশ্বাস সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট হবে। ঠিক সেই সময় আয়ুষের যখন মনটা খচখচ করতে থাকে এবং আয়ুষ যখন বলতে থাকে যে আচ্ছা ডক্টর তো আমাকে বারণ করেছে কুসুমের রুমে যেতে, কিন্তু আমি তো বাইরে থেকে এক ঝলক কুসুমকে দেখে আসতেই পারি, তার কারণে আমার মনটা বড্ড বেশি খচখচ করছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই শঙ্কর যখন কুসুমের কাছে গিয়ে কুসুমকে টার্গেট করে যখন গুলি করতেই নেবে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ কুসুমকে দেখার নাম করে সেখানে যাওয়া মাত্র শঙ্করকে বন্দুক তাক করে কুসুমকে খুন করতে দেখা মাত্রই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি দৌড়ে ছুটে গিয়ে শঙ্করের সঙ্গে দস্তাদস্তি করে শঙ্করের হাত থেকে অবশেষে সেই রিভলভারটা উদ্ধার করে, এবং তারপর মুহূর্তে কুসুম যখন অল্পের জন্য প্রাণে রক্ষা পায়, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে এই লোকটাকে এবার আর আমি ছাড়বো না, অনেক সহ্য করেছি, অনেকক্ষণ ধরে আমি ধৈর্য ধরেছি, কিন্তু আর নয় মা, ও একটা বড় সড়ো ক্রিমিনালে পরিণত হয়ে গিয়েছে, এই লোকের বাঁচার আর কোনো রকম কোনো অধিকার নিশ্চিত করছে, এই রিভলভার দিয়ে এই লোকটাকে আমি শেষ করে দিই। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন শঙ্করকে বলতে থাকে যে শঙ্কর, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি এইখানে এসেও তোমার মেয়েকে খুন করার জন্য উঠে পড়ে লেগেছো, শেষে কিনা তুমি রিভলভার হাতে নিয়ে তোমার মেয়ের দিকে বন্দুক তাক করে তুমি ওকে খুন করতে চলেছিলে, তোমার স্পর্ধা তো কম না, তোমাকে এক্ষুনি আমি পুলিশে দেবো শঙ্কর। তো বন্ধুরা, লাইক আমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।